হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব পরিমিতির অঙ্ক নিয়ে। তো আজকের পার্টটি হচ্ছে পার্ট 2। ইতিমধ্যে আমি আমার চ্যানেলে পার্ট 1 আপলোড করে দিয়েছি। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, কারণ সেখানে বেশ কিছু সুপার শর্টকাট ট্রিক্স দেখানো হয়েছে। আজকের পার্টটিতেও আমি বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব যা আপনাদের খুব উপকারে আসবে। তো আজকের যে অঙ্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই অঙ্কগুলো চাকরির পরীক্ষাতে প্রচুর পরিমাণে এসে থাকে। তো এই অঙ্কগুলো কিন্তু আমরা যারা স্টুডেন্ট আছি তারা অনেকেই ভুল করে থাকি পরীক্ষায়। তো এই অঙ্কগুলো কিন্তু আসলে অনেক লম্বাভাবে সলভ করার কোনো দরকার নাই। এই অঙ্কগুলো আপনারা কিন্তু মুখে মুখেই আজ থেকে মানে সলভ করে ফেলতে পারবেন যদি আজকের ভিডিওটি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। তো চলুন আমি অঙ্কগুলো শুরু করি। তো আমি প্রথমে যে অঙ্কটি শুরু করব, 1 নম্বরের এই অঙ্কটি আমরা যদি গতানুগতিক পদ্ধতিতে সলভ করি তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে, কিন্তু এই অঙ্কটি আমরা মুহূর্তের মধ্যে সলভ করে ফেলতে পারবো। তো 1 নম্বর প্রশ্নটিতে বলেছে, দেখুন, একটি আয়তাকার মেঝের ক্ষেত্রফল 273 বর্গমিটার, দৈর্ঘ্য 5 মিটার বেশি হলে মেঝের ক্ষেত্রফল হতো 378 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ কত? অর্থাৎ আমাকে বের করতে বলেছে মেঝের দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত। তো ভিউয়ার্স, এই অঙ্কটি আপনারা একটু অন্যভাবে কল্পনা করুন, তাহলে আপনাদের জন্য খুব সহজ মনে হবে। সেটি হচ্ছে, আপনারা এই যে এখান থেকে দৈর্ঘ্য 5 মিটার বেশি হলে ক্ষেত্রফল হতো 378 বর্গমিটার, অর্থাৎ এই যে লাইনটি আছে, অর্থাৎ দৈর্ঘ্য 5 মিটার বেশি হলে মেঝের ক্ষেত্রফল হতো 378 বর্গমিটার। আমরা যদি এই লাইনটি মানে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের জন্য অঙ্কটা করা খুবই সহজ হয়ে যাবে। অর্থাৎ আমরা কল্পনা করব, শুধু প্রশ্নে আছে এরকম, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 273 বর্গমিটার এবং তাহলে বের করতে বলেছে আমাকে মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ কত। তো আমি যদি দৈর্ঘ্য 5 মিটার বাড়াই, প্রশ্নে বলেছে দৈর্ঘ্য যদি 5 মিটার বাড়াই তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে হতো 378 বর্গমিটার। তো ধরে নিন আমি দৈর্ঘ্য 5 মিটার বাড়াইনি, তাই আমার ক্ষেত্রফলও 378 বর্গমিটার হয়নি। তার মানে আপনি ধরে নিন আমার এই লাইনগুলো নেই, অর্থাৎ 378 বর্গমিটার ক্ষেত্রফলটা নেই নতুন, এবং আমি দৈর্ঘ্যটা 5 মিটার বাড়াইও নি। তাহলে আমার শুধু প্রশ্নে দেওয়া আছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 273 বর্গমিটার, আমাকে বের করতে বলেছে দৈর্ঘ্য কত, আমাকে বের করতে বলেছে প্রস্থ কত। তো একদম সিম্পল, মুহূর্তের মধ্যে অঙ্কটি করে ফেলতে পারবেন। তা হচ্ছে, একটু খেয়াল করুন, আমরা একটি সূত্র জানি, আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলের সূত্র, সেই সূত্রটি হচ্ছে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা এই সূত্রটুকু দিয়েই কিন্তু আমরা মুহূর্তের মধ্যে অঙ্কটি সলভ করে ফেলতে পারবো। কিভাবে একটু খেয়াল করুন, যদি আমরা ক নম্বর অপশনের যে মানগুলো দেওয়া আছে, অর্থাৎ 21 দৈর্ঘ্য এবং প্রস্থের মান দেওয়া আছে 13 মিটার, তার মানে এটা হচ্ছে দৈর্ঘ্যের মান এবং প্রস্থের মান হচ্ছে 13 মিটার এটা। তো একটু খেয়াল করুন, আমার ক্ষেত্রফল ইকুয়াল টু সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই আমি অপশনের 21 এবং 23 অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে দেখব কোনটা গুণ করলে ক্ষেত্রফল 273 মিলে যায়, সেটি হচ্ছে আমার অ্যান্সার। আমাকে এত লম্বা করে অঙ্ক করে বের করার কোনো দরকার নেই। তো একটু খেয়াল করুন, প্রথম অপশনের যে দৈর্ঘ্য দেওয়া আছে 21 এবং প্রস্থ দেওয়া আছে 13, সেটি আমরা লিখে নিলাম, সেটিকে গুণ করলে আমরা পাচ্ছি 273। একই রকম ভাবে যদি আমরা অপশন খ এর যে মানগুলো দেওয়া আছে, অর্থাৎ 27 এবং 14, সেগুলো গুণ করি, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থটা যদি গুণ করি তাহলে 27 এবং 14 গুণ করলে পাচ্ছি আমরা 378। একই রকম ভাবে যদি আমরা অপশন গ এর যে মান দেওয়া আছে 27 এবং 13, এটা গুণ করি 27 এবং 13, তাহলে আমরা মান পাচ্ছি 351। ঠিক একই রকম ভাবে যদি আমরা অপশন ঘ এর যে মানটা টেস্ট করি, অর্থাৎ 47 এবং 32, 47 এবং 32, তাহলে আমরা মান পাচ্ছি 1504। তো একটু খেয়াল করুন, আমার কিন্তু এতগুলো মান আসলে টেস্ট করার কোনো দরকারই ছিল না। আমি কিন্তু অলরেডি অপশন কয়ে যখন 21 আর 13 গুণ করেছি তখনই আমি 273 পেয়ে গিয়েছি। তার মানে এটি হচ্ছে আমার উত্তর, কারণ আমরা যে সূত্রটি জানি সেটি হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই আমি দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে দেখব, যদি আমার ক্ষেত্রফলের মানটি মিলে যায় তাহলে সেটি হচ্ছে আমার উত্তর। তা আমি দেখতে পাচ্ছি ক নাম্বার অপশনটিতে 21 এবং 13 গুণ করে আমি 273 পেয়ে গিয়েছি, অর্থাৎ ক্ষেত্রফল পেয়ে গিয়েছি। তাই আমি নিঃসন্দেহে বলে দিতে পারি আমার উত্তর হচ্ছে অপশন ক। তো আপনারা কিন্তু এরকম মুখে মুখে মুহূর্তের মধ্যে গুণ করে উত্তরগুলো বের করে ফেলতে পারেন। যারা অঙ্কে অনেক ভালো তারা কিন্তু এভাবে এতগুলো গুণ করারও দরকার নেই, তারা শুধু এভাবে গুণ করবে শেষের দুটি ডিজিট, অর্থাৎ 3 এবং 1, 3 1 কে
3, অর্থাৎ শেষের ডিজিটটি আমরা 3 পেয়েছি এবং এখানেও দেখতে পাচ্ছি আমরা শেষের যে ডিজিট সেটা হচ্ছে 3। এরপরে দেখুন এখানে 7 এবং 4 শেষের ডিজিট দুটি যদি আমরা গুণ করি, 4 7 28, অর্থাৎ শেষে থাকে 8, তার মানে এটি হবে না। ঠিক একই রকম ভাবে যদি আমরা 7 আর 2 গুণ করি, 7 দুগুণে 14, 14 এর 4, শেষের ডিজিটটি হচ্ছে 4, এটিও হবে না কারণ শেষের ডিজিটটি হচ্ছে আমার 3। তারপরে 3 আর 7 এটা যদি আমরা গুণ করি তাহলে 21, শেষের ডিজিটটি হচ্ছে 1, তার মানে এখানে 1 নেই। তাই নিঃসন্দেহে শুধু আমরা শেষের ডিজিটগুলো গুণ করেও পেয়ে যাচ্ছি খুব সহজেই। যারা খুব ভালো অঙ্কে বুঝতে পারেন তারা এতভাবে গুণ করেও দেখার দরকার নেই, জাস্ট এভাবে গুণ করে শেষের ডিজিটটি মিলে গিয়েছে 3, তাই এটি হচ্ছে আমার সঠিক উত্তর। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। বলেছে কি একটি কামরার পরিসীমা 44 ফুট এবং ক্ষেত্রফল হচ্ছে 120 বর্গ ফুট, কামরার দৈর্ঘ্য এবং প্রস্থ কত? তো যেহেতু আমার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 120 এবং দৈর্ঘ্য এবং প্রস্থের মান দেওয়া আছে, তাই আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমার তো একটি সূত্র জানি যে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমি প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে ক্ষেত্রফল দিয়ে আমি ট্রাই করব, অর্থাৎ অপশনগুলো টেস্ট করে দেখব ক্ষেত্রফল দিয়ে কোনটা মিলে যায়। অর্থাৎ আমরা যেহেতু জানি ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই প্রথমটি হচ্ছে দৈর্ঘ্য, পরেরটি হচ্ছে প্রস্থ। তো আমি এই সংখ্যাগুলো গুণ করব, গুণ করলে যদি দেখি এই 120 মিলে যাচ্ছে, সেটি হচ্ছে আমার উত্তর। তো এরকম করে যদি আমি প্রথমে টেস্ট করি ক নাম্বার অপশনের যে ইয়াগুলা টেস্ট করি, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ 30 এবং 14, তো 30 এবং 14 যদি আমরা গুণ করি, 30 গুণ 14, তো গুণ করলে আমরা পাচ্ছি 420। আচ্ছা, এরপরে চলুন 20 এবং 6 যদি আমরা গুণ করি তাহলে খ নাম্বার অপশনের মানটা কত পাচ্ছি? 20 গুণ 6, 6 দুগুণে 12, তার মানে হচ্ছে 120, আর শূন্যটা বসিয়ে দিলাম। তো একটু খেয়াল করুন, এবার গ নাম্বারটা যদি আমরা করি তার মানে 12 এবং 10 গুণ করলে আমরা সরাসরি লিখে দিচ্ছি আমি এখন 120, এবং ঘ নাম্বারেও যেটি আছে সেটি হচ্ছে 24 এবং 5 গুণ করলেও পাচ্ছি আমরা 120। তো একটু খেয়াল করুন, এখানে কিন্তু আমার ক্ষেত্রফল দেওয়া ছিল 120, তো এখানে আছে 420, তার মানে ক নাম্বারটা যে আমার সঠিক উত্তর হবে না সেটা আমরা প্রথমেই বাদ দিয়ে দিলাম। এবার যে জিনিসটায় আমরা সমস্যায় পড়ে গেছি সেটা হচ্ছে গিয়ে একটু খেয়াল করুন, আমরা তিনটা সংখ্যা যা গুণ করেই আমরা 120 পেয়ে গিয়েছি। দেখুন 120, 120, 120। এই ক্ষেত্রে আমার কিন্তু ক্ষেত্রফল দিয়ে এই অঙ্কটার উত্তর বের করা যাবে না, কারণ খতেও আমরা পাচ্ছি 120, গতেও পাচ্ছি 120 এবং ঘতেও পাচ্ছি ক্ষেত্রফল 120। তখন আমরা কি করব? তখন আমাদের অন্যভাবে ভাবতে হবে, সেটা হচ্ছে পরিসীমা দেওয়া আছে। একটু খেয়াল করুন, পরিসীমা 44 ফুট দেওয়া আছে। তো আমরা পরিসীমা থেকে মুহূর্তের মধ্যে অঙ্কটা সলভ করে ফেলতে পারবো। সেটা হচ্ছে আমরা যে পরিসীমার সূত্রটি জানি, অর্থাৎ পরিসীমা পরিসীমা ইকুয়াল টু হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো? একটু যদি আমরা খেয়াল করি, ভালো করে একটু খেয়াল করুন, আমাদের কিন্তু বের করতে বলেছে দৈর্ঘ্য ও প্রস্থ কত। তো এই দুইটা যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে গুণ আকারে আছে, আমি এই দুইটাকে এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ পরিসীমার পাশে নিয়ে আসবো। তাহলে এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। যেহেতু গুণ আকারে আছে এই পাশে নিয়ে আসলে এটা ভাগ হয়ে যাবে। ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এবার একটা জিনিস খেয়াল করুন, আমার পরিসীমার মান কত দেওয়া হচ্ছে? 44, তাই আমি উপরে 44 লিখে নিলাম, নিচে হচ্ছে 2 দ্বারা ভাগ। এটা কিন্তু আমি আপনাদের জন্য একদম বিস্তারিত ভেঙে ভেঙে করাচ্ছি দেখে আপনাদের হয়তো লম্বা মনে হতে পারে, বাট আপনারা এভাবে প্র্যাকটিস করলে আমি বলতেছি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো সলভ করতে পারবেন। দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে একটু বুঝে নিন, এই যে 44কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 22, 22 ইকুয়াল টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এর মানে হচ্ছে, একটু ভালো করে বুঝুন, দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা যোগ করি তাহলে এর মান দাঁড়াবে 22, কারণ পরিসীমাকে আমরা 2 দ্বারা ভাগ করে দিলে, অর্থাৎ 44কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 22। তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা যোগ করব, যোগ করলে যদি দেখি 22 হয়ে যাচ্ছে, সেটি আমার উত্তর। তো চলুন আমরা এবার ট্রাই করি। ক নম্বরে আছে কি 30 যোগ 14, যোগ করলে হয় 44। খ নম্বরে কি আছে দেখি 20 যোগ 6, 20 যোগ 6 যোগ করলে হয় 26। গ নম্বরে আছে 12 যোগ 10 যোগ করলে হয় 22, এবং ঘ নম্বরে আছে 24 যোগ 5 যোগ করলে হয় 29। তো অলরেডি আপনারা বুঝে গেছেন যে আমার উত্তর কোনটি, যেহেতু আমার 22 চলে এসেছে দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করে। তো তরুণ দৈর্ঘ্য হচ্ছে এটা এবং প্রস্থ হচ্ছে এটা, সরি, দৈর্ঘ্য হচ্ছে এটা এবং প্রস্থ হচ্ছে এটা, অর্থাৎ 12 এবং 10 যোগ করে আমরা পেয়ে যাচ্ছি কত? 22। তো তাহলে আমাদের সঠিক উত্তরটি কোনটা? আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ, অর্থাৎ 12 এবং 10 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি
22, অন্যগুলো যোগ করলে দেখুন কত আসে, একটা 44, একটা 26 আর একটা 29, তাই আমার সঠিক উত্তর হচ্ছে 22। তো এই অঙ্কটি আপনাদের বোঝানোর জন্য আমাকে বিস্তারিত করতে হচ্ছে, মানে অনেক লম্বা মনে হতে পারে আপনাদের কাছে, বাট আপনারা যেভাবে করবেন পরীক্ষায় প্রশ্নটা দেখা মাত্র যদি এরকম পরিসীমা দেওয়া থাকে সেটাকে 2 দ্বারা ভাগ করে নেবেন। ধরুন 44 আছে, 2 দ্বারা ভাগ করলাম, কত পাইলাম, 22। এরপর শুধু অপশনগুলো যোগ করবেন, কোনটার সাথে কোনটা যোগ করলে 22 হয়, কোনটার সাথে কোনটা যোগ করলে 22 হয়, কোনটার সাথে কোনটা যোগ করলে 22 হয়, যেহেতু এইটার সাথে যোগ করলে 22 হয়, তাই আমার এটা হচ্ছে সঠিক উত্তর। তো ভিউয়ার্স, এবার চলুন ঠিক সেম একই রকমের আরেকটি অঙ্ক আছে 3 নম্বরে। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 44 মিটার, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি হলে দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে? তো আমাকে দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে তা বের করতে বলেছে। যেহেতু আমাকে এই প্রশ্নে পরিসীমা দিয়ে দিয়েছে, তাই আমি পরিসীমা দিয়ে মানে ট্রাই করব। সেটা হচ্ছে, একটু খেয়াল করুন, আমি এর আগেই দেখিয়েছি পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো আমি এখানে পুরোটা দেখাবো না, একটু সংক্ষেপে দেখাচ্ছি। অর্থাৎ পরিসীমাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই, অর্থাৎ পরিসীমা ভাগ 2, পরিসীমার মান কত দেওয়া আছে, 44। তার মানে 44 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি কত, 22। অর্থাৎ এই যে 22, সেটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করলে আমরা কত পাবো, 22 পাবো। দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করলে আমরা কত পাবো, 22 পাবো। তো আমরা যদি এই অনুসারে কাজ করি তাহলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব। অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করে দেখব, যদি 22 হয়ে যায় সেটি হচ্ছে আমার উত্তর। দেখুন 10 আর 8 যোগ করলে হয় 18, অপশন ক হচ্ছে 18 আসছে, 22 আসেনি। অপশন খ এ 140 এবং 12 যোগ করলে হচ্ছে 152, তার মানে এটা তো উত্তর আসেনি। গ নম্বরে হচ্ছে 12 এবং 10 যোগ করলে হয় 22, আমার কিন্তু 22 চলে এসেছে। তারপর ঘ নাম্বারটা আমরা যোগ করে দেখতে পারি, 8 এবং 6 যোগ করলে হয় 14। তো ইজিলি আপনারা বুঝতে পারছেন যে দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করে আমরা কত পাচ্ছি, 22 পেয়ে যাচ্ছি। তার মানে এটি হচ্ছে আমার উত্তর। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে কত, অপশন গ, 12 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 10 মিটার। তো এভাবে করে কিন্তু আমরা অঙ্ক না করে, কোনো রকমের কিছু না করে, আমরা কিন্তু মুহূর্তের মধ্যে অঙ্কগুলোর উত্তর বের করে ফেলতে পারবো। পরবর্তী অঙ্কে যাওয়ার আগে আপনাদের সাথে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা যেই সাবজেক্টে এবং যেই টপিকের উপরে সমস্যা মনে করেন, যে আমার ভাইয়া বাংলার ব্যাকরণের সমস্যা, আমার ভাইয়া গণিতের বীজগণিত নিয়ে সমস্যা, পাটিগণিত নিয়ে সমস্যা, আপনারা তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কি ধরনের ভিডিও বানালে আপনাদের জন্য খুব উপকার হবে। অর্থাৎ বাংলা ব্যাকরণের ক্ষেত্রে টপিক সহ উল্লেখ করে দিতে পারেন যে ভাই সমাসের উপর একটা ক্লাস নেন, অথবা কারকের উপর একটা ক্লাস নেন, বিভক্তির উপরে ক্লাস নেন, ভাই বর্ণ নিয়ে একটা ক্লাস নেন। হ্যাঁ, আবার যাদের দেখা যাচ্ছে বীজগণিতের মধ্যে উৎপাদক বুঝেন না, বা দেখা যাচ্ছে আরো বিভিন্ন রকমের যে বীজগণিত রাশির মান নির্ণয় করা বুঝেন না, তো এরকম টপিকের নামগুলো লিখে কমেন্ট করুন। আবার ধরেন যারা পাটিগণিত বুঝেন না তারা কমেন্ট করে জানান যে ভাইয়া লসাগু গসাগুর অঙ্ক দেন, যে ভাইয়া ট্রেন এবং মানে এরকম টাইপের যেই টাইপের অঙ্কগুলো আছে, হ্যাঁ, আপনারা এইগুলোর নাম উল্লেখ করে আমাকে কমেন্ট করে জানান। তাহলে আমি সবার কমেন্টগুলোর উপর ভিত্তি করে যেগুলো দেখব কমন, অর্থাৎ সবাই মোটামুটি এই টাইপের টপিকের উপরে ভিডিও পেতে চাচ্ছেন, আমি সামনের ভিডিওগুলো সেই টপিকের উপরই তৈরি করতে চেষ্টা করব। তো চলুন এবার আমরা 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটি হচ্ছে একদম সিম্পল একটি অঙ্ক, যেটা আমরা সবাই ছোটবেলাতে করেছি বা সবাই মোটামুটি পারি, কিন্তু তাও পরীক্ষাতে প্রায় আসে, তাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অঙ্কটি করা। যেমন একটু খেয়াল করুন 4 নম্বর অঙ্কটিতে কি বলেছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 247 বর্গফুট, দৈর্ঘ্য যদি 19 ফুট হয় তাহলে প্রস্থ কত? তো এরকম আপনাকে কখনো প্রস্থ নির্ণয় করতে বলতে পারে, অথবা শুধু দৈর্ঘ্য নির্ণয় করতে বলতে পারে। তো এই অঙ্কটি হচ্ছে একদম সিম্পল, অর্থাৎ সূত্রটি যদি আমরা জেনে থাকি তাহলে আমরা খুব মুহূর্তের মধ্যে অঙ্কটা করে ফেলতে পারবো। অর্থাৎ ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ আয়তক্ষেত্রের যে সূত্র, অর্থাৎ ক্ষেত্রফলের যে সূত্র, সেটি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে একটা জিনিস খেয়াল করলে কিন্তু আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে আমাকে কি বের করতে বলেছে, প্রস্থ বের করতে বলেছে। তাহলে প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। যেহেতু দৈর্ঘ্যটা প্রস্থের সাথে গুণ আকারে আছে, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা ভাগ হয়ে যাবে। তো একটু খেয়াল করি, এখানে আমরা মানটা বসাই দিলেই কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব। ক্ষেত্রফলের মান দেওয়া আছে 247 এবং দৈর্ঘ্যের মান দেওয়া আছে 19। তো 247 কে যদি আমরা 19 দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 13। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে 13, অর্থাৎ আমার প্রস্থের যে মানটি সেটি পেয়ে গেলাম আমরা 13 ফুট। অর্থাৎ অপশন খ হচ্ছে আমার সঠিক উত্তর। তো এই অঙ্কটি হচ্ছে একদম ইজি একটি অঙ্ক, কিন্তু প্রায় পরীক্ষাতে চলে আসে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওগুলো যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা 5 এবং 6 নম্বর অঙ্কটি নিজেরা চেষ্টা করবেন।
5 নাম্বার অঙ্কটি এবং 6 নাম্বার অঙ্কটি যদি আপনারা পেরে থাকেন তাহলে তো ভালো। আর যারা পারবেন না অর্থাৎ 5 এবং 6 নাম্বার অঙ্কটি যারা পারবেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিও যেগুলো তৈরি করব তার আগে অথবা পরে আমি এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমি যে অঙ্কগুলো SW দিব সেগুলো নিয়েও আমি আলোচনা করব। তো আপনারা 5 নাম্বার এবং 6 নাম্বার অঙ্কটি ট্রাই করুন নিজেরা এবং উত্তর কত আসে তা আমাকে কমেন্ট করে জানান। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে আমার এই ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন, তাদেরকেও দেখার সুযোগ করে দিন। এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ সামনে আরও নতুন নতুন অনেক চমৎকার ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।